হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি বানাবো টমেটো দিয়ে সাবান। এই গরমে যা ঘাম হচ্ছে, ঘাম দিয়ে যা নোংরা বেরোচ্ছে, আজকে আমি বানাবো টমেটো দিয়ে সাবান। নিয়ে নিয়েছি সোপ বেস। তোমরা একটা গ্লিসারিন সাবানও নিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ সোপ বেসটা আমি অতটা নেবো না, কারণ আমি 4টে সাবান বানাবো, সেই অনুযায়ী আমি নিচ্ছি। এবার আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবো। যত ছোটো ছোটো করে পিস করে কাটবো তত আমার সুবিধা হবে, কারণ তত তাড়াতাড়ি গলে যাবে। আর তোমরা গ্রেটারে গ্রেট করে নিতে পারো, কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা না প্রচণ্ড পরিমাণে নরম, ঝপাঝপ কাটছে, দেখতেও খুব ভালো লাগছে। দেখো টপাটপ টপাটপ কাটছে। যতটা পেরেছি আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এইরকমভাবে তুলে নিচ্ছি, কারণ এটাকে আমি এবার গরম করে গলাবো। কি সুন্দর লাগছে না বলো দেখতে? দেখে যেন মনে হচ্ছে খেয়ে ফেলি। একটা গোটা বড় টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে এবার আমি টমেটোর যে জুসটা, এই ছাঁকনি করে পুরো টমেটোর জুসটা বার করব। এতে করে যখন আমি জুসটা বার করব, দানাটা কিন্তু ছাঁকনির মধ্যেই থেকে যাবে, শুধু টমেটোর যে জুসটা, যে গ্রেভিটা, ওটা আমি বার করে নেবো। এইরকমভাবে আমি টমেটোর জুসটা বার করছি। দেখতে পাচ্ছ নিজের জুসটা কি সুন্দর, মানে লাল লাল পিঙ্ক পিঙ্ক মতন গাঢ় গাঢ় হয়েছে। এরকমভাবে আমি টমেটোর জুসটা বার করে নেবো। বাড়িতে জানো তো আমার একটাই টমেটো ছিল, তাই জন্য আমি একটা টমেটো দিয়ে করছি। তোমরা যদি মনে করো টমেটোটা বেশি দিতে পারো। দেখতেই পাচ্ছ আমি টমেটোর জুসটা এরকমভাবে বার করে নিয়েছি। এইবার আমি উনুনটা ধরিয়ে নেবো, কারণ উনুনে জল দিয়েছি, জলটা তো আমাকে গরম করতে হবে। উনুনের জল যখন টকবক করে ফুটবে বা ভালো মতন যখন গরম হয়ে যাবে, তখন আমি সোপ বেসের যে বাটিটা এটা বসিয়ে দেবো, কারণ আমাকে এটা গলাতে হবে, বুঝতে পেরেছো? এবার তোমরা যদি মনে করো গ্লিসারিন সাবানও নিতে পারো। আমি এটা নিয়ে নিয়েছি। এবার এটা আমি গলা পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়েছে, এবার হালকা হালকাভাবে, মানে কি বলবো, হালকা হালকাভাবে গলছে। এবার ওই জন্য আমি না সাঁড়াশি দিয়ে বাটিটা ধরে নিয়েছি, না হলে বাটিতে যদি জল ঢুকে যায় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে। তাই জন্য এইভাবে আমি গলিয়ে নিচ্ছি। এবার হালকা হালকা গলে গেছে, তাই জন্য আমি টমেটোর যে জুসটা, যে গ্রেভিটা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি চামচে করে ভালো করে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছ কালার হয়ে গেছে কত সুন্দর, হেভি লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এটা দিয়ে দিচ্ছি, আমি একটা দিচ্ছি, যেহেতু আমি বেশি সাবান বানাবো না, 4টে সাবান বানাবো, তাই জন্য আমি একখানা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা না দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নেবো। এবার হয়ে গেছে আমার। আমি আস্তে করে বাটিটা নামিয়ে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে গরম। আর সোপ মোল্ড দেখতেই পাচ্ছ। এইবার আমি এতে ঢালবো, কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি গোলাপ জল। তোমরা মনে করলে তোমরা গোলাপ জলও দিতে পারো আর পারফিউমও দিতে পারো, কিন্তু আমার যেহেতু ঘরে গোলাপ জল আছে, তাই জন্য আমি এতে দিয়ে দিলাম গোলাপ জল। দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি শুধু ভাবছি কখন সাবানটা রেডি হবে আর আমি মাখবো। আমি এবার সোপ মোল্ডের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। 4টে সাবান তৈরি হবে। এখন দেখতে হবে যে 4টে হবে কি না। কি সুন্দর দেখতে লাগছে বলো সাবানের আকৃতিগুলো। এবার আমার না এই যে 4 চৌকটা দেখতে পাচ্ছি, এটা একটু কম পড়ে গেছে, কিছু করার নেই, ওতে কম পড়ে গেছে, ওটা একটু পাতলা টাইপের হবে। এবার আমি 6 ঘন্টা রেখে দেবো। 6 ঘন্টা রেখে দেওয়া হয়ে গেছে। এবার সাবানগুলো এর থেকে বার করে নেবো, সোপ মোল্ডের থেকে। বার করাও কোনো প্রবলেম নেই, অনেকে তেল দিয়ে রাখে, কিন্তু আমি তেল দিইনি, এমনিই কি সুন্দর উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর, একটুখানি উল্টে নিলেই উঠে যাচ্ছে। এই যে কি সুন্দর কালার হয়েছে সাবানগুলো 4টে সাবান, শুধু 4 চৌকো যে সাবানটা, ওটাই একটু পাতলা মতন হয়ে গেছে, যেহেতু কম পড়ে গেছে লিকুইড, তাই জন্য ওটা একটু কম। 4টে সাবান বানিয়েছি। টমেটো তো জানো, টমেটোতেও ভিটামিন ই আছে। আর এই টমেটো আমাদের স্কিনের পক্ষে খুব ভালো, আর প্রচণ্ড পরিমাণে নোংরা তোলে। তোমরা এরকমভাবে বাড়িতে বানাতে পারো। কি সুন্দর দেখতে লাগছে বলো তো। এবার আমি একটু না মেখে দেখবো যে কেমন হচ্ছে। এতে বেশি ফেনা হয় না, কিন্তু কি বলো তো, এতে জানো তো কোনো কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো ভয় নেই, কোনো ক্ষার নেই, খুবই ভালো। হয়তো ফেনাটা বেশি না হতে পারে, কিন্তু তুমি যে জিনিস, মানে যে জিনিসটা পছন্দ করো, সেই জিনিস দিয়ে তুমি সাবান বানাতে পারো। দেখো আমার হাতটা কেমন গ্লো গ্লো দিচ্ছে। আমি বলবো না যে আমি পরিষ্কার হয়ে গেছি, কিন্তু এটা স্কিনের পক্ষে খুব ভালো, কিন্তু কন্টিনিউ যদি কেউ ব্যবহার করতে পারে তার খুবই উপকার হবে। আমার তো খুবই ভালো লাগলো। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, এরকমভাবে বাড়িতে সাবান বানিয়ে তোমরা দেখো, খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই চ্যানেলটা যদি, ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সাবস্ক্রাইব